আজকাল লিভ ইনের যুগ। বেশিরভাগ ছেলেমেয়েরাই এই সাংসারিক দায়িত্ব বা ঝামেলা এড়ানোর দিকে না গিয়ে লিভ ইন করছে। সেটা বেশ খারাপ জিনিস না কোনো, কিন্তু সেটা যদি নিজের ছেলেমেয়েরা করে হয়তো একটু মুশকিল হয়। আমার মানে মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে লিভ ইনে বিশ্বাস করে না, অন্তত মুখে তো আমাকে তাই বলে। যাই হোক, আমার এক বান্ধবী সে আমাকে একটা গল্প বললো, মানে তার জীবনের গল্প, এটা প্র্যাকটিক্যাল। সে গেছে পুনেতে তার ছেলের কাছে, তো ছেলের কাছে সারপ্রাইজ ভিজিট দেবে বলে গেছে সে আর তার মানে হাজব্যান্ড। তো গিয়ে দেখে ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে এসছে। মার তো খুব মন খারাপ হয়ে গেছে, বাঙালি মা, হ্যাঁ, চোখ ছলছল করে। ছেলে যখন এসছে তখন জিজ্ঞেস করেছে, বাবু তুই কি লিভ ইন করিস এর সাথে? মেয়েটাকে মাটার একদম পছন্দ হয়নি। বললাম কেন পছন্দ হয়নি? তখন বললো যে মেয়েটাকে দেখে কীরকম মনে হলো, আর ও লিভ ইন করে। আর তখন আমি বললাম যে তবুও তো একটা সঙ্গী দেখো। তখন বললো ও, তখন আমি আর কিছু কথা বাড়ালাম না। তো ওই যে ঘটনাটাও আমাকে বললো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা হলো, ওরা পরের দিন ফ্লাইট ধরে আবার কলকাতায় চলে এসছে। কলকাতায় চলে আসার পরে ওই মা যখন ছেলেকে জিজ্ঞেস করেছিল, মা বাবা, যে তুই কি মেয়েটার সঙ্গে একসাথেই থাকিস? বলছে না না, ও তো পাশের ঘরে থাকে, মানে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে, পাশের ঘরে থাকে। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে এই ভদ্রলোক ভদ্রমহিলারা চলে এসছেন কলকাতায়। মেয়েটি দেখেছে তার ঘড়িটা হারিয়ে গেছে। ঘড়িটা অনেক খুঁজেও ছেলেটি তার মাকে ফোন করে জিজ্ঞেস করছে যে মা, তুমি কি ঘড়িটা নিয়ে গেছো? ওর মা বলল না। তোরা আমাকে কেন মিথ্যে কথা বললি? সত্যিটা বলতেই পারতিস যে তোরা লিভ ইনে থাকিস। আমি ঘড়িটা তোর ঘরে ছিল, ওর রিস্ট ওয়াচটা আমি ওর ঘরে বিছানার তলায় রেখে এসেছিলাম। যদিও নিজের ঘরে শুতে যেত তাহলে কিন্তু ও পেয়ে যেত, কারণ ঘড়িটা আমি ওর বিছানার বালিশের তলাতেই রেখেছি। বিছানাটা ঝাড়তে গেলেই ও পেয়ে যেত। তো এইটা বলে ও ফ্যাঁচ করে কাঁদছিল। তখন আমি বলছি, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখো। আর কি করবে? মরাল অফ দ্য স্টোরি, মায়েদের চোখে কিচ্ছু ফাঁকি দিতে পারবে।